রাজনীতির মাঠে কাজের চেয়ে কথার ঝুড়ি কি বড়, নাকি অন্যের ভালো কাজে হিংসার বিষ বাষ্প ছড়ানোই এখন রাজনীতির ধরন? বছরের পর বছর বন্ধ হয়ে থাকা একটি খালের প্রাণ ফিরিয়ে আনলেন একজন নেতা, আর তাই দেখে অন্য এক নেতার গায়ে ফুটল জ্বলুনি। একেই কি বলে হিংসা, নাকি অহংকারের পতন? দীর্ঘদিন ধরে পরিত্যক্ত আবর্জনায় ঠাসার দুর্গন্ধযুক্ত এই খালটি ছিল পুরো এলাকার মানুষের জন্য এক অভিশাপ। কিন্তু রাজনীতির হিসাব নিকাশ বলে জনগণের দুর্ভোগ কমাতে এগিয়ে এলেন মানবিক নেতা মেয়র প্রার্থী জনাব সুহেল রানা খান। পদ পদবীর নয়, জেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক জেলা ছাত্রদল সভাপতি হিসেবে তিনি প্রমাণ করলেন সত্যিকারের নেতৃত্ব মানেই জনগণের পাশে দাঁড়ানো। নিজের পকেটের টাকায় নিজস্ব অর্থায়নে এক অসম্ভবকে সম্ভব করে আবার প্রাণ ফিরিয়ে দিলেন এই মৃত খালে। এই উদ্যোগ কিন্তু হঠাৎ কোনো চমক নয়, এ এক গভীর রাজনৈতিক সচেতনতা ও দলের আদর্শের বহিঃপ্রকাশ। আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের প্রতিটি খালের সঠিক যত্ন নেওয়ার, খালকে দখল ও আবর্জনা মুক্ত রাখার এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার কঠোর নির্দেশনা দিয়েছেন। দলকে হৃদয়ে ধারণ করা সুহেল রানা খান আজও তার নেতা জনাব তারেক রহমানের সেই দূরদর্শী নির্দেশনার পথে হাঁটছেন। নেতার প্রতি শ্রদ্ধা আর জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই নিজ খরচে মেটালেন দীর্ঘদিনের ভোগান্তি। এটি কোনো সরকারি বরাদ্দের কাজ ছিল না, ছিল এক খাঁটি রাজনৈতিক কর্মীর নিঃস্বার্থ জনসেবা। কিন্তু ভালো কাজ কি আর সবার সহ্য হয়? এক শ্রেণীর অহংকারী নেতার চোখে এটি আটকে গেল পাবলিসিটি স্টান্ট হিসেবে। বড় গলায় দাবি তুলেন এই খাল নাকি এক সময় তিনি করে দিয়েছেন। কিন্তু সত্য ঢাকা থাকে না। ইতিহাস বলছে সেই নেতা যা করেছিলেন তা ছিল স্রেফ সরকারি প্রকল্পে সাধারণ কাজ। সরকারি টাকায় বাহবা নেওয়া আর নিজের অর্জিত টাকায় জনগণের কাদা মেখে কাজ করার তফাৎটা বুঝতে ব্যর্থ হলেন সেই কটাক্ষকারী নেতা। হিংসার আগুনে জ্বলে তিনি আসলে নিজের ক্ষুদ্র মানসিকতাকে আজ জনসম্মুখে উন্মোচিত করলেন। অহংকার আর হিংসা কখনো জয়ী হতে পারে না। অহংকারী মানুষের পতনের মূল কারণ। যিনি পথ বা বরাদ্দের মায়ে না বলে নিজের ঘামে জনগণের উপকার করেন, দিন শেষে সাধারণ মানুষের হৃদয়ে স্থান পান তিনি। সুহেল রানা খান প্রমাণ করেছেন কটাক্ষকারীদের মুখে ছাই দিয়ে কাজের মাধ্যমে জবাব দিতে হয়। হিংসুকদের পতন নিশ্চিত, কিন্তু জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে এগিয়ে যাবেন সত্যিকারের গণমানুষের নেতা। আল্লাহ হাফেজ।